গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আজকে হচ্ছে সোমবার। ঘুম থেকে উঠেছি ওই মেয়ে যখন স্কুলে যায় ঠিক তখনই, তারপর আবার একটু শুয়েছিলাম, তারপর বিছানা থেকে ওঠা। আর এদিকে চা হয়ে গেছে, আর একটুখানি পাউরুটিটা সেঁকে নিয়েছি। এরপর এটা হচ্ছে অনেকটা পর চা খাওয়ার পর আর সেরকমভাবে কোনো ধরনের কাজকর্ম শেয়ার করা হয়নি, কারণ যেহেতু ঘর মোছা বাসন মাজা সমস্ত কিছু করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে এবার রান্নাটা করব। তো ওই এগুলি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম অফ ক্যামেরাতে অনেকটা করে নিয়েছি। আর তারপর একটুখানি এডিটিংয়ের কাজটা ছিল, সেটাও করতে একটুখানি সময় লেগে গেছে। আর এদিকে স্নান করে বেশ খানিকটা জামা কাপড় মেলেও দিয়েছি। আর যেহেতু আজকে সোমবার, মেয়েকে নিয়ে তাড়াটা একটু বেশিই আছে, তো সেই কারণে কাজকর্মগুলি একটু তাড়াতাড়ি করেই শেষ করতে হবে। তো যথারীতি মাছটা ভেজে নিচ্ছি। দেখো, একটা মাছ আবার ভাজা রেখে দিলাম, আর দুখানা পিস ভেজে নিলাম। এটা দিয়ে বেগুন দিয়ে কাটা চচ্চড়ি করব, একই সাথে এই তেলে মাছের মাথাটাও ভেজে নেব। মাছের মাথা আর দুখানা পিস দিয়ে কাটা চচ্চড়ি করব, আর মাছের ভাজাটা রেখে দেব মিঠির জন্য। মিঠি আবার তরকারি সেরকম ভালোবাসে না, কিন্তু ভাজাটা আবার তার খুবই প্রিয়। তো এদিকে যথারীতি তেলে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য একটুখানি লবণও দিতে হবে। লবণ দিলে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়, ভাজাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর একই সাথে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে একটা মশলা করে রেখেছিলাম আদা আর রসুন, সেটাও দিয়ে দিয়েছি। একই সাথে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে চলো ছাদ থেকে নিয়ে আসি একখানা লেবু পাতা। আর দেখছি গাছে যদি কোনো লেবু পাই তাহলেও নিয়ে আসবো। আর এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে বেগুনটাকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে তবেই যাব। আর এই কাঁটা চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে। তার আগে কিন্তু ডাল রান্না হয়ে গেছে, ডাল আর কাঁটা চচ্চড়ি আজকে দুপুরের মেনু। তারপর যথারীতি বলতে বলতে দেখো ছাদেও চলে এসেছি। একখানা লেবু পাতা, আর গাছ থেকে যদি একটা লেবু পাই তাহলে একটা লেবুও নিয়ে যাব, কারণ এই এখনকার সিজনে দেখবে একটুখানি টক ঠক খেতে ভালোই লাগে বেশ, তাই না? তো সেই কারণে লেবুটা দেখছি পেকে গেছে, আর বেশ কয়েকটা লেবু এখানে ধরেছিল, প্রায় 6-7টার মতো। এর মাঝখানে 3খানা লেবু খাওয়া হয়েছে, আর 3-4খানা লেবু আছে গাছে, তো সেগুলি সময় মতো খাওয়া যাবে। আর এদিকে দেখো, এই যে লেবুটা আর লেবু পাতাটা একই সাথে পেরে নিলাম। আর এরকম একটা গাছ থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। ওই ধরে না বাজার থেকে লেবু আনা হয়নি, তো সে মুহূর্তে একটা লেবু গাছ থেকে পেরে কিন্তু খাওয়াই যায়, তাই না? আর এদিকে কাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম, সাথে লেবু পাতাটাকে টুকরো করে দিয়ে দিয়েছি। লেবু পাতার গন্ধটা এই কাঁটা চচ্চড়িতে বেশ ভালো লাগে খেতে। চলো তরকারিটা তাহলে নামিয়ে নিই। আর এই যে নামিয়ে নিলাম তরকারিটা, এখন আমরা লাঞ্চ করব। আর আজকে লাঞ্চ মেনুটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক, কারণ প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিন আমি একটু করে লাঞ্চ মেনুটা শেয়ার না করতে পারলে বেশ ভালো লাগে না বলতে গেলে। তো সেই কারণে লাঞ্চ মেনুটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে মাছ ভাজা, ডাল, আর ওই যে মাছের মাথার কাটা চচ্চড়ি। এবার খাওয়ার পালা। মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমরা খাওয়া দাওয়া করে দেখো এখানে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। মেয়েকে ওর 3টে থেকে যেহেতু ম্যাথ ক্লাস, সেই কারণে ওকে ক্লাসে দিয়ে তারপর আমার একটু কয়েকটা জিনিস কেনার আছে, সেটা কিনে তারপর বাড়িতে চলে আসব। তারপর সন্ধেবেলা আজকে বাজার করতে হবে, জানো তো, মানে একদিনে না অনেকগুলা কাজ, যেদিন কাজ থাকে একদিনে অনেকগুলা কাজই থাকে। আর যদি খাওয়ার পর একটুখানি রেস্ট না করি তাহলে শরীরটাও একটুখানি ম্যাজম্যাজ করে বলতে গেলে। তারপরেও কিছু করার নেই, বাচ্চা যতদিন ছোট আছে মায়েদের ডিউটি নিয়ে যাওয়া, দিয়ে আসা, এগুলা করা। ওর পাপাই এইগুলা করে, খুব বেশি আমি যাই না। তারপরেও ও টিচারের সাথে কথা বলার জন্য আমাকেই যেতে হয়, ও টিচারের কাছে ওর নামে কমপ্লেন করার জন্য আমাকে যেতে হয়। তো যেহেতু এদিকে দেখো ছুটলাম, যথারীতি মেয়েকে নিয়ে পৌঁছেও গেছি। একই জায়গাতে কিন্তু আমার দুবার আসতে হয়, জানো তো। এই যেখানে এসেছি তার খানিকটা কয়েকটা পা দূরে ওর ম্যামের বাড়ি, তো 1 ঘন্টা মাঝখানে গ্যাপ থাকে, সে 1 ঘন্টা গ্যাপের জন্য বাড়িতে যাই। আর ওকে এখানে দিয়ে এসে আমার কাজ সেরে এসে দেখো এদিকে ছাদে এবার জামা কাপড়গুলা তুলে নিচ্ছি। এর মাঝখানে অনেকটা কাজ সারা হয়ে যাবে। জামা কাপড়গুলা তুলে ছাদের গাছগুলাতে
একটুখানি জল দেব, জল না দিলে এই মুহূর্তে গাছগুলির অবস্থা ভীষণই খারাপ। তো সেই কারণে গাছে জল দেব, সকালে দিইনি, আর এখন যেহেতু একটুখানি টান পড়ে যাচ্ছে আর সে কারণে জল দেওয়াটা খুবই দরকার। আর কিছুদিন পরে তো দুবেলা করে জল দিতে হবে গাছগুলিতে। ওই সুন্দর সুন্দর ফুল ফল নিলেই তো হয় না, ওদেরকে যত্নও করতে হয়। আমার ভালো লাগে জানো তো ওদের যত্ন করতে। ওই অবসর বলে না, অলস বসে থেকে তো কোনো লাভ নেই, অলস মস্তিষ্ক শয়তানের বাস। তো সেই কারণে আমি একটুখানি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি বলতে গেলে। আর এদিকে চাটাও করে নিচ্ছি, ওই মেয়ের জন্য পাউরুটিটা আবারও সেঁকে নিয়েছি ব্রেডার বাটার আর ওই একটুখানি চিনি দিয়ে। ও বলেছিল একটু নরম রাখতে, আসলে সত্যি গো সকালে একটুখানি পাউরুটিটা কালো হয়ে গেছিলো, তো ওটা একটুখানি নরম রেখেছি। আর আমি খালি চাই খাবো, কারণ এই মুহূর্তে চা না খেয়ে আর পারছি না। একদম ঘর দৌড় ঝাড়ু দিয়েছি, শুধুমাত্র ঘরটা গোছানো বাকি আছে। ও যে ঘুমিয়েছিল সেই জায়গাটা এখনও আমার তোলা হয়নি, মনে হচ্ছে না এই মুহূর্তে হবে, কারণ ওর একটুখানি কোয়েশ্চেন তোলা বাকি ছিল, সেটাও করে দিয়েছি। মাঝখানে একটুকুও সময় পাইনি যে আমি বিছানাটা গোছাবো। তো চা খেয়ে ওকে টিফিন খাইয়ে মা মেয়েতে আবার ছুটলাম ও টিচারের বাড়িতে দিয়ে এসে তারপর আমি একটুখানি বাজার করে নিয়ে আসবো। আজকে বাজারেরও দরকার, কারণ সবজিটা মিঠির পাপা যখনই আনে একটুখানি বেশি নিয়ে আসে, তো সেই কারণে আমি একটুখানি কমিয়ে আনি বলতে গেলে। তো সেই কারণে আমি যাই সবজি বাজারটা করতে, আর ও সবগুলা এতটা বুঝে শুনে আনতে পারে না। সাথে এক হাতে ডিম আর এক হাতে গেটটা লাগাচ্ছি, আর এক হাতে ব্যাগটা নিয়ে যাব। একটুখানি অসুবিধা হয়ে যায় বটে, কিন্তু কিছু করার নেই, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তাও ভালো ভাই, নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে সুন্দর করে রাখা, পরিপাটি করে রাখা, সেটাও তো একটা কাজ, তাই না? আর আমার মনে হয় কি বলো তো, একটা রুটিন বা তালিকা তৈরি করে নিলে না সংসারের কাজে সেরকম অসুবিধে হয় না। ওই যেমন বাজার করে এবার চলে এসেছি, এবার একটুকুও বসবো না, কারণ এই মুহূর্তে আমার ঘর দূর গোছানো আছে, তারপর বাজার পাট গোছানোর আছে। আর তোমরা তো জানোই আমার কাজগুলি একটুখানি অন্যরকম, আর আমার সংসারের কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়েও আমি শান্তি পাই না, মিঠির পাপাকে দিয়েই করিয়ে শান্তি পাই না, অন্যদের দিয়ে কী করাবো। তাই আমি কি করি বলো তো, একটা রুটিন তৈরি করে নিই আমার সংসারে। যে কাজগুলি আমি সকালে করতে পারি না সেই কাজগুলি আমি বিকেলে করে নিই। আর যেহেতু সন্ধ্যার পর অনেকটা সময় আমাদের গৃহিণীদের হাতে থাকে, দেখবে মেয়ে বাচ্চা যখন টিচারের বাড়ি চলে যায় তখন বেশ খানিকটা সময় পাওয়া যায়, 1.5 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় তো অনায়াসেই পাওয়া যায়। সেই সময়টাকে কাজে লাগিয়েই কিন্তু আমি আগের দিনের কাজ করে মানে পরের দিনের জন্য অনেকটা কাজ সামলে রেখে দিই। তো যেদিন মেয়ের টিচারের বাড়ি থাকে সেদিন এইভাবেই আমি আমার সংসারের কাজের একটা তালিকা প্রস্তুত করে নিই। যেহেতু আমরা সংসারের হাউসওয়াইফদের কিন্তু 24/7 ডিউটি, তাদের কিন্তু কোনো বসার বা শুয়ে বসে সময় কাটানোর মতো সময় প্রচণ্ডই অভাব। আর যারা আমার মতো ব্লগিং করো বা আমার মতো ভিডিও প্রস্তুত করো, তাদের তো কাজের কথা বলেই লাভ নেই, কারণ সারা দিনের সময়ের মাঝখানে নিজের জন্য একটুখানি সময়, তার মাঝখানে আবার একটুখানি ভিডিওর জন্য সময়, সেটা কিন্তু আমাদের একটুখানি অসুবিধার সম্মুখীন হতেই হয়। কিন্তু তারপরেও আমি ঠিক এভাবেই আমার সংসারের কাজগুলি করি। যে বিকেলে জামা কাপড়গুলো এনেছিলাম দেখেছো, সেগুলাকে রেখে দিয়েছিলাম, কারণ ওই সময় আমার এইগুলা গোছানোর একদমই সময় ছিল না। তো সে কারণে এখন এইগুলিকে গুছিয়ে যথারীতি এই ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে গুছিয়ে তারপর রান্নাঘরে যাব, রান্নাঘরের অন্যান্য বাকি সমস্ত কাজ করার জন্য। কারণ রান্নাঘরে দেখেই তো এক ব্যাগ বাজার এনেছি, সেই বাজার গোছাতে হবে, রাখতে হবে, সমস্ত কিছু নিজের জায়গাতে রাখতে হবে, গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেটা যতক্ষণ না করছি ততক্ষণ ঠিক রান্নাঘরটাও পরিষ্কার হচ্ছে না। আর যেহেতু অনেকটাই ছোট জায়গা, সেই কারণে একটুখানি কাজটাকে গুছিয়ে সুন্দরভাবে করাটা একটুখানি দরকার বলতে গেলে। আর এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি, একই সাথে এদিকে বেডরুমটাকেও গুছিয়ে নিচ্ছি। মেয়ে এখানে একটু বসে পড়াশোনা করছিল, তো ওর খাতাটাকেও সরিয়ে নিলাম। আর এই যে কম্বলটা রোদ থেকে এনে গুছিয়ে রেখেছিলাম, বাট জায়গাতে রাখতে পারিনি, এবার জায়গাতে রেখে দিলাম। আর দেখো এদিকে বিছানাটা সমস্ত কিছু একটুখানি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, রাতের ঝাড়াই বলতে পারো, রাতে আর ঝাড়াঝাড়ি হচ্ছে না ঘুমানোর জন্য। আর এদিকে বাজারের ব্যাগটা খুলে দেখেছি যে আমি তো পুঁই শাক এনেছি, তো পুঁই শাকটাকে একটুখানি কেটে নিচ্ছে, আগামীকালকে পুঁই শাকটা করবো। মেয়ে আবার পুঁই শাক ভীষণই পছন্দ করে, উচ্ছে ভাজাও পছন্দ করে, উচ্ছেটাকেও এনেছি, বাট সবগুলো একদিন তো আর খাওয়া হয় না। তো এখানে শাকটা কেটে নিচ্ছি, আর কাটা বাছা ধোয়া থাকলে না দেখবে সকালে কাজটা অনেকটাই এগিয়ে যায়, তাই না? তাই আগের দিনের কাজ কিছুটা আমাদের কিন্তু পরের দিনেও অনেকটা সাহায্য করে সংসারটাকে স্মুথলি চালানোর জন্য। কারণ রাতে যেহেতু বসে যদি এডিট না করতে পারি তাহলে সকালবেলা করতে হবে, সেই কারণে সকালের এই কাজগুলো একটুখানি এগিয়ে রাখলে বেশ ভালোই হয়। আর আলুগুলো আনার সাথে সাথে একদম জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম, যেগুলি এবার ধুয়ে পুছে পরিষ্কার
করে নেব, না হলে ওই আলুতে যে বালি লেগে থাকে সেই বালিতে সারা ঘর একদম কিটকিট করে, আর পায়ে পায়ে করে বালি না বেডরুম অবধি পৌঁছে যায়। আর সেই কারণে একটুখানি আলুগুলাকে ধুয়ে রাখা, যাতে রান্নার সময়ও আর বারবার ধুতে না হয়। তো সেই কারণে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। তো চলো আলুগুলাকে ভালো করে ধুয়ে নিয়ে একই সাথে কাঁচা লঙ্কাও এনেছিলাম, সেইগুলাকেও বোটো ছাড়িয়ে একদম ধুয়ে আলুর সাথেই রেখে দিচ্ছি দেখো। আর একই সাথে কিন্তু আমি আদাও এনেছিলাম, আদাটাকেও একদম ছাড়িয়ে ধুয়ে রেখে দেবো। এগুলো করলে কি হয় বলো তো, আমাদের কাজের অনেকটাই সুবিধা হয়। ওই যে বললাম হাউসওয়াইফদের চোখে সংসারের বিশাল কাজের একটা তালিকা ঠিক আমি এভাবেই মানে তৈরি করে দিই। আর এভাবে তৈরি করলেই মনে হয় যেমন আমার পরের দিনের কাজ। বা এই যে আদা কাঁচা লঙ্কা দেখছো, আর রসুনও কাটা থাকে ফ্রিজে, তো যখনই মাংস আনে মিঠির পাপা তখনই আর আমার ওর কোনো অসুবিধা হয় না একদম, যেহেতু সব কিছু রেডি থাকে, রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। তো এই টিপসগুলো না আমাদের জীবনে ভীষণই প্রয়োজনীয়। আর এই টিপসগুলো ফলো তোমরাও করতে পারো যারা এখনও পর্যন্ত করোনি। আর যারা আমার থেকে অনেকটাই বড়, যাদের থেকে আমি শিখেছি, তাদেরকে আমি বলছি না প্লিজ। আর যারা ব্যাচেলার আছো বা যারা নতুন নতুন সংসার করছো, তাদের জন্য এই টিপসগুলি অনেকটাই প্রয়োজনীয়। আর এদিকে দেখো শিম এনেছিলাম, বাঁধাকপি এনেছিলাম, উচ্ছে এনেছিলাম, তো সমস্তটা ভরে রেখে দিচ্ছি। আর এখন দেখবে ফুলকপি বাঁধাকপি সেরকম ভালো লাগে না, তারপরেও এনেছি। কি আর খাবো বলো, খেতে তো হবে তাই না। যেহেতু আমার জন্য রুটি করা থাকে, আর রুটির সাথে একটুখানি সবজি না হলে ভালো লাগে না। তো এদিকে দেখো সবজিটা ভরে একদম ফ্রিজের কৌটোতে রেখে দেব, একদম সুন্দর করে উচ্ছেটাকেও নিয়ে নিলাম। আর এই যে তোমার সমস্ত কিছু সারার পর দেখেছো তো কী পরিমাণে বালি পড়েছি, বালিটা শুধুমাত্র আলু থেকেই বেরিয়েছে। এবার এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব, যতক্ষণ না এই জায়গাটা মুছে নিচ্ছি ততক্ষণ এই বালিটা যাবে না। এবার এই যে আবর্জনাগুলা ঢুকিয়ে সমস্ত কিছু এবার এই জায়গাটা পরিষ্কার করে মুছে নেব, তাহলে দেখবে রান্নাঘরটা একদম ঝকঝকে তকতকে করছে। তারপর রাতে রান্না বান্না তো আর কিছু লাগবে না, যেহেতু তোমার ডাল আছে, ডিমের অমলেট করব, তাহলে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো কেমন করে তৈরি করে রেখেছি সমস্ত কিছু। এই যে দেখো আজকে আর এগুলিতে কৌটোতে ভরতে পারছি না, কারণ এগুলাতে এখনও জল আছে, সেই কারণে এই যে কাঁচা লঙ্কাটাও রেখে দিয়েছি, এগুলো আগামীকালকে গোছাবো। আর রান্নাঘরের কাজ আমার প্রায় শেষ। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই আপলোড করি ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা ভিডিওটি দেখতে পারো। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।